প্রাইমারি স্কুলের মতোই নিয়ম, তবে 35 থেকে 40 জন এখানে কিন্তু শিক্ষা গ্রহণ করে। তো ওই টাকলু সে চুলগুলো ফেলে দিয়েছে, আরো চুল নেই। আর গ্রাম্য পরিবেশ চারিদিকে দেখতেই পাচ্ছ, তোমাকে তো আর্মির মতোই লাগছে এবং আর্মির সাইড চুল কেটেছে। আজকে আমি চলে আসলাম পূর্ববঙ্গে, অর্থাৎ বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। আর এখানে রয়েছে গোপালগঞ্জের একদিকে রয়েছে মাদারীপুর, বরিশাল, খুলনা, বরগুনা। তো এই বর্ডারে এখানে রয়েছে গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ আমি উপজেলায় চলে আসলাম, এবং উপজেলায় এই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, সেই শিক্ষা ব্যবস্থাটা কতটা কীরকম এবং তার সেই গ্রাম্য পরিবেশ আজকে আমি আপনাদের সামনে ফুটিয়ে তুলব। এবং সেই সঙ্গে সঙ্গে দেখাবো যে পাঠশালা, আমরা জানি একসময় গুরুগৃহের শিক্ষা গ্রহণ করা হতো। আজকে সেই শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এখনও কিন্তু সেই পাঠশালা অর্থাৎ সেই একটা ট্র্যাডিশন, ঐতিহ্য একটা জিনিস কিন্তু এখনও ধরে রেখেছে গ্রামগঞ্জে। তো অবশ্যই দেখাবো আমি ক্যামেরাম্যানকে। এখানে একটা পাঠশালা খোলা হয়েছে, এবং এই পাঠশালায় কতজন স্টুডেন্ট পড়ে? তোমাদের এখানে কতজন স্টুডেন্ট পড়ে? 35 জন। টোটাল 35 জন। কোন কোন ক্লাস আছে এখানে? 1 2 3 4 5। জোরে বলো। 1 2 3 4 5। এখানে 1 2 3 4 5 অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পাঠশালায় পড়ানো হয়। এবং এখানে অসংখ্য ছেলে মেয়ে রয়েছে। তো 35 জন আমি জানি যে এখানে পড়াশোনা করে, কিন্তু মোটামুটি 40 জন, অ্যাপ্রক্স প্রায় 40 জনের মতো কিন্তু এখানে শিক্ষার্থীরা রয়েছে। তারা কিন্তু শিক্ষা গ্রহণ করছে এই পাঠশালার মাধ্যমে। তো অবশ্যই আমি ক্যামেরাম্যানকে একটু বলবো দূরে গিয়ে। হ্যাঁ, তো তোমার নাম কি? হ্যাঁ, এই বইটা একটু সরিয়ে রাখো। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। ক্লাস 5-এ। আর তোমাদের এখানে কোনো স্কুল আছে? হ্যাঁ। না, এখানেই শিক্ষা গ্রহণ করছো? আছে। তুমি ক্লাস 5-এ পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ পড়ো। কি নাম তোমার? পূজা বড়ই। পূজা বাড়ি। জোরে বলো, সবাই শুনবে। পূজা বড়ই। তোমার এই পাঠশালায় পড়তে ভালো লাগে না ওই তোমার স্কুলে পড়তে ভালো লাগে? কোন জায়গায়? পাঠশালায় ভালো লাগে। তোমাদের ক্লাস কটা থেকে কটা পর্যন্ত? 6টা থেকে 9টা পর্যন্ত। ওকে, এরপরে আমি জিজ্ঞাসা করবো টাকলুকে, আমাদের এই টাকলু, ঠিক আছে, এই গরমের সময় প্রচণ্ড গরমে আজকে তাপমাত্রা রয়েছে 43 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 43 ডিগ্রি তাপমাত্রায়। তো ওই টাকলু সে চুলগুলো ফেলে দিয়েছে। তুমি কোন ক্লাসে পড়ো বাবু? 5-এ। ক্লাস 5-এ পড়ো। তোমার কেমন লাগছে? মানে পড়াশোনা করতে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে, তাই তো? তুমি বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ওকে, ধন্যবাদ। তোমার নাম কি? অনিন্দ বণিক। ওকে, থ্যাংক ইউ। এইদিকে রয়েছে আরও কিছু ছেলে মেয়ে, তাদের কাছেও আমি জিজ্ঞাসা করব। ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসার জন্য। এই একটা পেয়ে গেছি, যারও চুল নেই, দেখতেই পাচ্ছ, যারও চুল নেই। আর গ্রাম্য পরিবেশ চারিদিকে দেখতেই পাচ্ছেন আপনারা, গ্রাম্য পরিবেশ সত্যি একটা অফুরন্ত। এবং সেই সঙ্গে ক্যামেরাম্যানকে বলবে একটু পরে তার সাইডে যে পুকুর রয়েছে। তো যাই হোক, তোমার নাম কি? ঈশব বাড়ই। তুমি কোন ক্লাসে পড়ো? পাঠশালায়। কোন ক্লাস? 1 2 3? না, গুড়ি ওয়ান না? ওকে, ঠিক আছে। ওকে, আমিও এইদিকে দেখবো, আরও কয়েকজন রয়েছে। ক্যামেরাম্যানকে এইদিকে আসতে বলবো। বাহ, তোমরা তো এখানে ত্রিমূর্তি আছো। এই ত্রিমূর্তি জিজ্ঞাসা করবো, তোমার নাম কি? তোমার? দীপশীল। তোমার নাম কি? তৃষ্ণা হালদার। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তুমি? ক্লাস 3। তোমরা ক্লাস 3-তে 3 জনে, তাই তো? তোমরা কি 3 বানান করতে পারবে ইংলিশে? বলো। THEEE। তুমি? THREE। তুমি? গুড, তোমরা দুজনে ঠিক বলেছো। তুমি একটু মিস্টেক করে ফেলেছো। নো টেনশন, হ্যাঁ, টেনশন করো না, ঠিক আছে। এরপরে আমি দেখাবো, এখানে এই ঘরটার মধ্যে রয়েছে, এখানে আরও কয়েকজন স্টুডেন্টকে পেয়েছি। তা তোমরা আছো এখানে, ঠিক আছে। আমি একটু ঢুকে যাচ্ছি। ক্যামেরাম্যানকে বলবে একটু ডাউন করে তোলার জন্য, ঠিক আছে? ওকে। তোমার নাম কি? অরণ্য বাড়ই। তুমি? কিকো। খুব একটা আনকমন নাম পেলাম আজকে, কিকো বাড়ই। তোমার? মিলন বৈরাগী। কোন ক্লাসে পড়ো তুমি? 2-তে। তুমি? 2-তে। বাহ, গুড। আর তুমি কি হতে চাইছো বড় হয়ে? তুমি আর্মি হতে চাইছো? তোমাকে তো আর্মির মতোই লাগছে। দেখো, আমি ক্যামেরাম্যানকে বলবো, এ কিন্তু আর্মির মতোই লাগছে। এদিকে ঘোরাতে বলবো ক্যামেরাম্যানকে। লম্বায় যা আছে এবং আর্মির সাইড চুল কেটেছে, খুব ভালো লাগছে। ওকে,
ওকে, বেস্ট অফ লাক তোমাকে। তোমার নাম কি? অঙ্কন বৈরাগী। তোমার নাম? আমার নাম মিলন বৈরাগী। মিলন বৈরাগী। তুমি? রিদিতা বিশ্বাস। হৃদয় বিশ্বাস। রিদিতা। রীতা বিশ্বাস। রিদিতা। রীতা। ওকে, আমরা হৃতিকা পেয়ে গেলাম, একজন মহিলা শিক্ষিকা, ঠিক আছে, গার্ল শিক্ষিকা। তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4-এ। তো পড়াশোনা করতে ভালো লাগে না খেলাধুলা করতে ভালো লাগে? পড়াশোনা করতে ভালো লাগে। পাঠশালায় ভালো লাগে না প্রাইমারিতে ভালো লাগে? পাঠশালা ভালো লাগে। পাঠশালায়। তোমার আশা কি বড় হয়ে? ডাক্তার হওয়া। তোমার ডক্টর হওয়ার ইচ্ছে? ওকে, বেস্ট অফ লাক। তো এর একজন কর্নারে পেয়েছি। এরও কিন্তু গরম, এত প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যেও কিন্তু এরও কিন্তু চুল পুরো কেটে ফেলেছে, ঠিক আছে। খুব খুব ভালো লাগছে। তোমরা ওরকম করো না। জিজ্ঞাসা করে নিচ্ছি, তোমার নামটা কি? টুম্পা বারোই। টুম্পা বাড়ি। আমরা একটা গান শুনেছি, টুম্পা একটা গান আছে না, একটা কিন্তু গান আছে। তো টুম্পা বাড়ি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4। তো তোমার ক্লাস 4, এরপর তো 5-এ উঠবে। পরীক্ষা কি হয়ে গেছে তোমাদের? না। আর ফাইনাল পরীক্ষা কবে আছে? ফাইনাল পরীক্ষা পরে নভেম্বর মাসে। নভেম্বর মাসে। তো পড়াশোনা কেমন চলছে? তোমার কোন সাবজেক্ট ভালো লাগে, ইংলিশ না অঙ্ক? অঙ্ক। অঙ্ক ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ তোমাকে। এখানে আরো 2-1 জন আছে, কিন্তু ক্যামেরা দেখানোর পর এই দুটো জায়গা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, দুটো জায়গা ফাঁকা হয়ে গেছে। তুমি একটু এদিকে যাও। হ্যাঁ, মোটামুটি 5 থেকে 6 জন পালিয়ে গেছে। হ্যাঁ, তো তুমি এখানে যাও। তোমার নাম কি? রাহুল বারোই। রাহুল বাড়ি। তোমার? রাজবাইন। রাজ একটা ইন্ডিয়া একটা অ্যাক্টর রয়েছে, অ্যাক্টর নয়, ডিরেক্টর রয়েছে রাজ। তো তুমি কোন ক্লাসে? যে 1। 1-এ। তো 1-এর আছো এবার। তুমি কি পড়াশোনা করো? হয়। পড়াশোনা করো? হয়। ঠিক আছে। আর তোমার কি ইচ্ছা আছে? এই যে ওরও বললো ডক্টর হবে, আর আমি ডাক্তার। তুমিও ডাক্তার হবে। ডাক্তার হতে গেলে খুব পড়াশোনা করতে হবে তো। পড়াশোনা করবে তো? হয়। ওকে, ঠিক আছে। ওকে, তো আমি ক্যামেরাম্যানকে এই দিয়ে ঘোরাতে বলবো, এইদিকে চট জলদি, যে অসংখ্য ছেলে মেয়ে ছিল এবং তারা সত্যি ক্যামেরা দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আর আমি একটা প্রাকৃতিক পরিবেশেই রয়েছি, চারিদিকে বাড়িঘরের সঙ্গে সঙ্গে রয়েছে বড় একটা পুকুর। এই পুকুরের পাড়েই কিন্তু এখানে ক্লাসগুলো হচ্ছে এবং ডেলি ক্লাস হয় প্রত্যেক দিন। তোমাদের ছুটি কিবার থাকে? শুক্রবার। আর বৃহস্পতিবার বিকালে। আর এভরিডে সকাল বিকাল। তো এখানে সকাল বিকাল এভরিডে ক্লাস হয়, তবে বৃহস্পতিবার হাফবেলা থাকে। আর শুক্রবার দিন ছুটি থাকে। বাংলাদেশে যেরকম হয় সেই নিয়মেই কিন্তু শুক্রবার ছুটি থাকে আর বৃহস্পতিবার হাফবেলা হয়। তো এই পাঠশালায় সেই প্রাইমারি স্কুলের মতোই নিয়ম, তবে 35 থেকে 40 জন এখানে কিন্তু শিক্ষা গ্রহণ করে, ক্লাস 1 থেকে একদম ক্লাস 5 পর্যন্ত। তবে আমি এখানে ম্যাডামকে পেলাম না, ম্যাডাম একটু কাজে ব্যস্ত আছে। তো হয়তো বা ম্যাডামের কাছ থেকে আরও বেটার কিছু জানতে পারতাম। পরবর্তী পর্যায়ে যদি জানতে পারি অবশ্যই আপনাদের সম্মুখে আমি প্রেজেন্টেশন করব। ধন্যবাদ, বাই বাই, বাংলাদেশ, টাটা।